এই প্রশ্ন তো থেকেই যাবে। এই হাতে অনেক লোক মরেছে, এসব আধা ভৌতিক গল্প আমাকে শোনাতে আসবে না। তার তমসা সেখানে এসে দাঁড়ায়। ওরা প্রশ্ন করে, কোথায় ছিলে তুমি তিলোত্তমা? তিলোত্তমার মৃত্যুর প্রধান ক্রিমিনালকে শাস্তি দিতে গিয়েছিল তমসা। কাকিমা বলে, ঘরের দরজা ভেরানো, কিন্তু ঘরে তুমি নেই, কি হয়েছে, কোনো প্রবলেম নাকি? বৌদি বলে, তোমার চুলগুলো কেন ভেজা? উত্তরে তমসা বলে, আমি বৃষ্টিতে ভিজতে বড্ড বেশি ভালোবাসি, তাই বাগানে বসেছিলাম। আমি কি কোনো ভুল করেছি? বৌদি বলে, তাহলে তোমার শাড়ি কেন ভেজেনি? তমসা বলে, ভালো করে হাত দিয়ে দেখো, শাড়িও ভিজেছে, শাড়ির রংটার জন্য এমন মনে হচ্ছে। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম এরকম কিছু প্রশ্ন হবে, তাই শাড়িটা আগেই ভিজিয়ে নিয়েছিলাম। তমসা মনে মনে ভাবে, আপনাদের প্রত্যেককে নাকের দড়ি দিয়ে ঘোরাবো। বৌদি মনে মনে ভাবে, এই মেয়েটাকে বোঝা মুশকিল, উপরে একরকম ভেতরে একরকম, ভালো না খারাপ কি করে বুঝবো? তবে অনেক চ্যাটাং চ্যাটাং কথা আছে। তিলোত্তমা সিরিয়ালের পর্বগুলি আপনাদের কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।